জমিনে আলেমদের ইসলামের রক্ষের জন্য সবচেয়ে বেশি কষ্ট করেছে কোন দল? জোরে বলেন। আর সবচেয়ে বেশি ছুরি মেরেছে কোন দল? কিটা? আমরা দোয়া করি তোমার জন্য, একটু ভালো হওয়ার চেষ্টা করো। চিন্তা ভাবনা করে দেখেন, উনি দোয়া করতেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ মানে চরমোনাইকে ভালো হওয়ার জন্য। কেমন কথাবার্তা বলতেছে। আচ্ছা, জামাতে ইসলাম এই সংগঠন থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের আদর্শ, কথাবার্তা, চলাফেরা কোনো দিক দিয়ে খারাপ? আপনি তো প্রিমিয়ার লিগে গিয়ে ফুটবল খেলেছিলেন। ফুটবল ইংল্যান্ডে গিয়ে লিগে খেলেছি 1990, অত্যন্ত কম বয়স। পয়সা দিয়ে নিয়ে যেত খেলার জন্য, ভালো ইনকাম। শেষে পড়ে দেখি যে পুরোটাই হারাম। আপনার দোয়া, আপনি যে কথাগুলো বলেন, আপনার আসলে কথা হয় না, আপনার কথা হয় না। আপনার বয়ান শুনে আজ পর্যন্ত একটা মানুষ বয়ানের মধ্যে কমপ্লিটলি কোনো জিনিস জানতে পেরেছে, এটা আমি বিশ্বাস করি না। কারণ আপনার বয়ান আমি অনেক শুনেছি, আপনার বয়ানের আগাগোড়া তো কোনো কিছু নেই, বয়ানের মধ্যে মিথ্যা দিয়ে ভরা থাকে। আবার আপনি চরমোনাইকে ভালো হওয়ার কথা বলছেন, খুব আফসোস লাগছে আপনার জন্য। ভালো হওয়ার চেষ্টা। চিন্তা ভাবনা করে দেখেন, জামাতে ইসলাম নাকি সমস্ত দলকে ঐক্য করার জন্য সবচেয়ে বেশি কষ্ট করছে। এটা মানা যায়? এটা মানা যায়? 11 দলীয় যেই নির্বাচনীয় যেই জোটটা সমঝোতার জোট হয়েছিল, সেই জোট কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ ডেকেছিল, জামাতে ইসলাম নয়। চিন্তা ভাবনা করে দেখুন, মানে ইসলামী আন্দোলন বাংলাদেশের ক্রেডিট তারা জোর করে নিয়ে যাচ্ছে। তারা আবার বলছে চরমোনাইকে ভালো হওয়ার কথা। তারা আবার জোট ধরে রাখার চেষ্টা করেছিল কেমন ভাবে দেখুন, নিজেরা একাই 210টি আসন নেবে আর বাকি 10টি দলকে মাত্র 90টি আসন দেবে। তারা ঐক্য টিকিয়ে রাখার চেষ্টা করেছিল। আসুন আর একটু সামনে যাই, কথাগুলো শুনি। করো। কি আজগুবি কথা দেখেন। রাসূল নাকি আয়েশা কইছে আওয়ামী লীগ করার জন্য, রাসূল নাকি এরা আয়েশা কইছে দুক আওয়ামী লীগে। এরা রাসূলের দাওয়াত দিয়ে কইছে রাসূলুল্লাহ বাংলাদেশের দুইটা বড় বড় পার্ট। একবার চিন্তা ভাবনা করে দেখেন, একজন আলেম মানুষ, মাথার মধ্যে টুপি, এত পরিচিত একটা মানুষ, তার জনপ্রিয়তা আছে। মানে জামাতে ইসলাম যারা করে তাদের কাছে তার জনপ্রিয়তা আছে, গ্রহণযোগ্যতা আছে। সে যাই বলবে সেগুলোই তারা গ্রহণ করবে, ঠিক ঠিক বলে চিল্লাবে। আসলে ঠিক না হলেও ঠিক বলবে, ঠিক হলেও ঠিক বলবে। আচ্ছা, ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনো কি এই কথা বলেছে? কোনো একজন আলেম, কোনো একজন দায়িত্বশীল নায়েবে আমির, সিনিয়র আমির সাহেব কিংবা অন্য অন্য দায়িত্বশীল যারা আছে, কেউ কি কখনো বলেছিল কোরআনে আমলিকের কথা, বিএনপির কথা বলা হয়েছে? ধরে নেন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে আছে, ধরে নেন আল্লাহ ফরজান আমাদের বাংলাদেশের একটা ওয়াফদ, একটা প্রতিনিধি দল মদিনায় গেছে, গিয়ে আল্লাহ নবীর কাছে বলতেছে, ইয়া নবী আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের বাংলাদেশের পরিস্থিতি এই, বাংলাদেশের অবস্থায় এই দুইটা দলের মধ্যে দুইজন নেত্রী, এবং কেউ সেকুলার কেউ ডেমোক্রেসি, এর বাহিরে ক্ষমতা আসাও খুব কঠিন এবং জটিল। এখন আমাদের মধ্যে কিছু ইসলামিক দল আছে যারা তো ইসলাম নিয়ে ভাবে, আপনার কথা বলে, আপনার আদর্শের বাণী শোনায় সবাইকে, লেকিন এখনও ক্ষমতায় যাওয়ার উপযুক্ত হয় নাই। কিন্তু যারা সেকুলার আছে তারা তো ক্ষমতায় যাওয়ার উপযুক্ত, এবং যারা আমেরিকান পন্থী আছে ডেমোক্রেসি তারাও ক্ষমতা যাওয়ার উপযুক্ত, লেকিন দুজনের নেত্রী হলো মহিলা। ইয়া নবী আল্লাহ, এখন আমরা কি করবো? শেখ হাসিনার পক্ষে যাবো না খালেদা জিয়ার পক্ষে যাবো? প্রশ্ন কার কাছে করছেন? ওলামায়ে কেরাম খুব ভালো মতো বুঝবেন, খুব ভালো মতো বোঝার চেষ্টা করবেন। দুইটা দল আছে বড়, যাদের অবস্থায়, আর ছোট চরমরাই হুজুর ওই তো সে হাক ডাক দিয়ে বেড়াইতেছে, সবাইকে বলছে আসো, শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই, ইসলামী হুকুমত কায়েম করতে চাই, জীবন যাবে, যা হয় হোক, ইসলামের বাহিরে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, সেই সমস্ত এই সাধু বাণী শুনাইতেছে। এখন ইয়া নবী আমরা কি করবো? আমরা শেখ হাসিনার পক্ষে যাবো না খালেদা জিয়ার পক্ষে যাবো? আল্লাহ নবী বলতেন, যা তাহলে কি করবে, যেহেতু বড় দুইটা দল, তোরা সবাই শেখ হাসিনার পক্ষে যা। কি কথা ঠিক আছে না? কথা বলেন না, করবে কথা বলতে হবে না? ঠিক আছে, শেখ হাসিনা বাদ দে, তাহলে তোরা সবাই খালেদা জিয়ার পক্ষে যা। হ্যাঁ, কারণটা কি? এই না বললেন কেন? বরঞ্চ তাদেরই সংগঠনের মানুষ, যেমন আমির হামজার কথা বলি, সে কিন্তু বেশ কয়েকবার, মুফতি আমির হামজা সাহেব বেশ কয়েকবার কিন্তু আওয়ামী লীগের কথা বলেছে। মানুষের কাছে ছড়িয়েছে যে এরা জামাত, এরা শিবির। ভণ্ড, তুই আমার কুষ্টিয়ায় খবর নিয়ে আয়, আমার 14 বংশ আওয়ামী লীগ। 16 কোটি মানুষের জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে স্বপ্ন দেখেছে, এটা বাস্তবায়নের জন্য যে কাজ করবে না, সে যে দলের লোক হয় হোক, জাহান্নামে যাবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ বলেনি, ওনাদের যে কথা, ওনারা যে আসলে ওনাদের বয়না যে মানুষ পরিবর্তন হবে, কিভাবে হবে, ওনাদের তো মিথ্যাচারের অভাব নেই। আসুন আরেকটু সামনে যাই।
কথাগুলো শুনি। একটা বিএনপি আরেকটা কি আওয়ামী লীগ, কতটুকু আওয়ামী লীগ? কি আজগুবি কথা! হাত পাখাকে ভোট দিলে কে পাবে? এগুলো বলবেন না কখনো, খবর। হ্যাঁ, এখানে উনি যে একটা কথা বলেছে, হাত পাখাকে ভোট দিলে আল্লাহর নবী পাবে, এই কথাটা বলেছিল, এটা তো অস্বীকার করার কোনো কথা নাই। তবে এটা এতটুকু কথা বলেই কিন্তু এতটুকু কিন্তু কথা বলেনি, এটার কমপ্লিটলি কথা আছে। এ কথা ভাঙিয়ে দিয়েছে, এটার কমপ্লিটলি কথা আছে। আসলে এটা ব্যাখ্যা সহকারে কেউ যদি বলা তাকরাবুস সালাহ নামাজের কাছেও যেও না, কিন্তু এর আগে পিছনে তো কথা আছে। আমি তখন বলছিলাম আদর্শ বাস্তবায়ন, এই মার্কায় ভোট দিলে এই আদর্শ, এই মার্কায় ভোট দিলে এই আদর্শ, এই মার্কায় ভোট দিলে এই আদর্শ। আমরা যেহেতু নবীর আদর্শ বাস্তবায়নের চেষ্টা করি বিধায়, নবীর আদর্শ বাস্তবায়ন করার চেষ্টা করি বিধায়, যারা নবীর আদর্শ বাস্তবায়ন করার চেষ্টার জন্য ভোট দেবেন তাদের জন্য এই কথা। যেমন ইসলামী আন্দোলন বাংলাদেশ নবীজির আদর্শ রাষ্ট্রীয়ভাবে কায়েম করতে চায়। এখন তো নবী নাই, রাসূল নাই। আপনারা যেমন আবুল আলা মওদুদীর মানে ওই আইনটাকে বাস্তবায়ন করতে চান, ওলামাই দেহবন্দ, কওমি ওলামাই কেরাম বা অন্য অন্য যে ওলামাই কেরাম আছে, তারাও কিন্তু আপনাদের এই আবুল আলা মওদুদীর বিরোধিতা করছে। আপনারা তাকেই সামনে রেখে এগিয়ে যাচ্ছেন। আপনারা কিন্তু ইসলামকে রাখেননি, আপনারা রেখেছেন ইনসাফকে। ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে এই কথা বলা হয়েছিল যে হাত পাখায় ভোট দিলে আল্লাহর নবী পাবে, এই কথাটা ভেঙে দিয়েছিল। হাত পাখা হলো ইসলামিক একটা দল, ইসলামের পক্ষ থেকে এসেছে। তারা মানুষের বানানো কোনো আইনকে রাষ্ট্রীয়ভাবে দেখতে চায়নি। তারা বলেছিল আল্লাহর কোরআন, আল্লাহর বানানো আইন রাষ্ট্রে চলবে, শরিয়া আইন চলবে, নবীজির আদর্শ চলবে। নবীজি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আল্লাহর দেওয়া আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করেছিল। সেই ক্ষেত্রে বলেছিল যে হাত পাখায় ভোট দিলে ভোট নবী পাবে, মানে নবী যেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে রাষ্ট্র চালিয়েছিল ঠিক সেইভাবেই রাষ্ট্র চালানোর চেষ্টা করা হবে, কোরআনের আইন অনুযায়ী রাষ্ট্র চালানো হবে, এই কথা বলেছিল। তবে আপনাদের মতো এতটুকু বলেনি যে হাত পাখা পাবে, কথাটা কমপ্লিটলি বলেছিল। প্রান্তিক কথা বলবেন না, আর ঐক্যের বাইরে যাবেন, আগামীতে পিঠে চামড়া থাকবে না। আমরা ঘাস খেয়ে বড় হয়নি, মনে রাখবা। ঐক্যের বাহিরে যেতে না করেছে, পিঠের চামড়া থাকবে না। অতীতে কাদের পিঠের চামড়া ছিল না? যাদের কথা কাজের মিল ছিল না, যারা বলেছিল ইসলামে নারী নেতৃত্ব হারাম, ক্ষমতার জন্য যারা কি আবার নারীর সাথে ঐক্য করেছিল, তাদের পিঠের চামড়া তুলে ফেলেছিল। যারা বলেছিল ইসলামে নারী নেতৃত্ব হারাম, ক্ষমতার জন্য নারীর সাথে ঐক্য করেনি, নারীর সাথে বসে টকশো করেনি, তাদের পিঠের চামড়া আল্লাহর রহমতে কিছু হয়নি। তাদেরকে আল্লাহ হেফাজত করেছে। যেখানে তাদের কথা বলার প্রয়োজন ছিল সেখানেই তারা কথা বলেছিল। আজাইরা কথা কখনো বলেনি। দলের কাউকে বললে রাজপথে নেমে যায়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু বললে তারা রাজপথে নেমেছে। ইসলামকে নিয়ে কোনো কথা বললে তারা রাজপথে নেমেছে। আপনাদের মতো না। আপনি আবার বলছেন ইসলামী আন্দোলন বাংলাদেশকে ভালো হতে। আগে আপনি নিজে ভালো হন। ওই প্রিমিয়ার লিগে ফুটবল খেলার কথা বাদ দিয়ে দিন, রকেটের কথা বাদ দিয়ে দিন, আলতু ফালতু কথা বাদ দিয়ে দিন, মিথ্যা বাদ দিয়ে দিন। ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনো বলেনি আল্লাহ কুরআনে বলেছে আওয়ামী লীগ আর বিএনপির কথা। এই কথা ইসলামী আন্দোলন বাংলাদেশের কোথাও বলেনি। পারলে আপনি প্রমাণ করে দিয়ে দেখাবেন। আপনার সংগঠনের অনেক কর্মী ভাই আছে যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করে, তারাও যেন এটা প্রমাণ করে দেয় এমন কথা বলেছে।